Like what? একজন মানুষ কিন্তু সবার কাছে ভালো হতে পারে না। স্পষ্ট কথাটা আমি মুখের ওপর বলে ফেলি, সেই কারণে আমি না সবার কাছেই খারাপই ভালো। আমি না কারোর কাছে ভালো হয়ে থাকতে চাই না। যদি স্পষ্ট কথা শুনতে কেউ পছন্দ না করে, তাতে আমার কিছু যায় আসে না। হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। আমি অপর্ণা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো আজকে হচ্ছে সোমবার, এখন ওই ঘড়ির কাঁটায় বাজে 8টার মতো। ঘুম থেকে আজকে উঠেছি 7:30টায়। তো উঠে আগে বাসি জামা কাপড় ছেড়ে ব্রাশ করে নিয়েছি, নিয়ে এদিকে ছেলের জন্য খাবার বসিয়ে দিয়েছি, কারণ ও অনেক সকালবেলা উঠেছে, খেয়েছে। তো ওকে খাওয়াবো, মানে ও উঠলেই ওকে খাওয়াবো, এখন ঘুমাচ্ছে। তো উঠতে উঠতে 8:30 9টা, তারপরে ওকে খাওয়াবো আমি। ও উঠলে তখন আর মানে তো রেডি করতে পারবো না, সেই জন্য আগে থেকে রেডি করে নিচ্ছি। তো ওদিকে ওর খাবারটা আমি বসিয়েছি, মানে গাজর আর কুমড়ো সিদ্ধ মানে গ্রেট করে আর আমি সিদ্ধ বসিয়েছি। তো এটা ইউটিউবেই মানে দেখেছিলাম, মানে বাচ্চাদের দেখায় না, বাচ্চাদের কি কি খাবারের রেসিপি। তো সেটা দেখেই আমি ওকে আজকে এটা খাওয়াবো, আজকে প্রথম ওকে দেবো। তো ও ওটা খেয়েছে, ভালোই খেয়েছে জানেন তো। আর এখন যেহেতু বড় হচ্ছে, তো ওর মুখের স্বাদটাও পাল্টাচ্ছে। তো এখন একটু অন্যরকম খেতে চাইছে, মানে আগে যা খাওয়াতাম সেইগুলো না কোনোটাই এখন খেতে চাইছে না জানেন তো। তো সেই কারণে ভাবলাম একটু অন্যরকম কিছু বানাই। তো ওই গাজর আর কুমড়ো সিদ্ধ করতে দিয়েছি। তো এটা সাবু দিয়ে বানাবো। তো ওইখানে গাজর কুমড়োটা সিদ্ধ হয়ে গেলে তারপরে ওর মধ্যে সাবু ভিজিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। আর এদিকে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, ওদিকে ওর খাবারটা বসিয়ে মানে গাজর আর এটা সিদ্ধ করতে দিয়ে আমি এদিকে জামা কাপড়গুলো ধুয়ে আর মেলে দিচ্ছি। আর এখন যেহেতু বর্ষার সময়, তো কখন বলতে কখন বৃষ্টি নেমে যাবে বলা যায় না। তো সেই কারণে আগে জামা কাপড়গুলো বাইরে মেলে দিলাম, একটু জল ঝরে গেলে ঘরে তুলে নিলে অসুবিধা হবে না। তো যাই হোক, এদিকে দেখুন ওর খাবারটা রেডি হয়ে গেছে, ওদিকে জামা কাপড়গুলো তো মেলে দিয়েছি, আর এদিকে ওর খাবারটাও রেডি হয়ে গেছে। তো এতে একটা ডিমও আমি দিয়েছিলাম। তো মানে এটা না ভালো খেয়েছে জানেন তো। আসলে ওই প্রত্যেক দিন ওই ওটস, তারপরে দুধ দিয়ে সুজি দিয়ে এরকম না, ওর খেয়ে খেয়ে আর এখন ভালো লাগছে না, ওই জন্য মানে এখন একটু অন্যরকম কিছু খেতে চাইছে। তো ওই যে দেখুন ওটা বানিয়েছে, ওটা কিন্তু ভালোই খেয়েছে ও জানেন তো। তো যাই হোক, ওদিকে ওকে খাইয়ে দিয়েছি, এখন প্রায় ওই 10টা 10:30টার মতো বাজে। তো আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ ওরা তো শুয়েছিল, সেই কারণে আর গোছানো হয়নি। তো বিছানা গুছিয়ে তারপর ঘর দুয়ারগুলো ঝাড় দেবো, মুছবো। তো সেই কারণে তাড়াহুড়ো করছি, আর রান্না ওদিকে মা করছে। তো আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, ওদিকে ছেলে খেলা করছে। তো খেলা করতে করতে হঠাৎ ওর মনে পড়েছে যে মাম্মাম বিছানা গোছাচ্ছে, যাই একটু। তো ও আমি যখনই মানে প্রত্যেক দিন যখনই বিছানাটা গোছাই না, ও তখনই এই বিছানার ওপরে উঠে আর এরকমভাবে চাদরটাকে এলোমেলো করে দেবে। মানে আমি চাদরটাকে কোনোভাবেই টান টান করে পাততেই পারি না। তো ও এখন যেহেতু মানে খাটে উঠতে শিখে গেছে, সেই কারণে ওকে নামিয়ে দিলেও ও আবার এসে খাটের উপরে উঠে পড়ে। এবার কতবার এরকমভাবে নামাবো বলুন। তো যাই হোক, আমি এদিকে ভাবলাম যে ও খেলুক, আমি বিছানাটা পরে আবার ঠিক করে নেব। তো ওদিকে ওর ঠাম্মি আবার ওকে নিয়ে গেল, যেহেতু ওই উঠে মানে আমাকে বিছানাটা গুছাতে দিচ্ছিল না বলে, সেই কারণে ও ঠাম্মি আবার ওকে বাইরে নিয়ে গেল। কিন্তু বাইরে নিয়ে গেলে কী হবে, ও আবার সেই এসে না খাটের উপরেই উঠে পড়ছিল। তো যাই হোক, ও তো সেই সারাদিন বিছানা এমনিই অগোছালো করবে, বিছানা তো বাচ্চা ঘরে থাকলে আর টান টান করে রাখা যায় না। যাই হোক, এই যে দেখুন বলতে বলতেই চলে এসছে আবার।
তো যাই হোক, বিছানাটা ওদিকে গোছানো হয়ে গেছে। আর এদিকে এই যে নিচে এই মাদুর আর এই যে মানে কার্পেটটা মানে বিছানো হয়, কারণ যেহেতু এখন বর্ষার সময় না, আর আমাদের এই ডাইনিংটা দিয়ে প্রচণ্ড পরিমাণে ড্যাম্প উঠছে, তো সেই কারণে ছেলে যেহেতু খেলে ওখানে, তো ওই কারণেই পেতে রাখা হয়। রাত্রেবেলা করেই পাতা হয়, সারাদিন তেমন একটা পাতা হয় না। এই সকালবেলা তুলে দিলে আর পাতি না, কারণ সকালবেলাটা অতটা মানে ওখানে করে না, সেই কারণে সকালে পাতি না। রাত্রিবেলা যে আমরা মানে খাওয়া দাওয়া করি, তো তখন একটু ওই মানে ও খেলাধুলা করে, মানে বসে টসে, তো সেই কারণে পেতে রাখা হয়। তো যাই হোক, এদিকে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। এই ঝাড় দেবো বলেই মানে ওটাকে তুলে নিলাম। আবার মাঝে মাঝে পেতেও দিই, আবার ঝাড় দেওয়া হয়ে গেলে, মোছা হয়ে গেলে পেতেও দিই আবার। তো যাই হোক, এদিকে দেখুন ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। ছেলে এখন বাইরে খেলছে, ওকে তারপরে মানে স্নান করাবো। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11:30 মতো বাজে। তো ওকে স্নান করাবো, ওদিকে ওর খাবারও রেডি করব। তো ওকে এখন একটু অন্যরকম খাবার দেওয়ার চেষ্টা করি, কারণ যেহেতু ও খেতে চায় না খুব একটা, তো একটু অন্যরকমভাবে বানিয়ে দিই যাতে ও খায়, কিন্তু মানে তাও না, ও খেতে চায় না। তো যাই হোক, যতটুকু খায়, কারণ ও এখন বড় হচ্ছে, তো খাওয়া দাওয়াও কমে গেছে, ঘুমও কমে গেছে, তেমন একটা ঘুমায় না। আগে ওই 10টা, 10:30, 11টা নাগাদ একবার ঘুমাতো, এখন সেই ঘুমটাও ও আর ঘুমায় না। তো যাই হোক, এদিকে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওর পাপা তো গেছে গাড়ি চালাতে, তো সেই কারণে আরও বেশি, কারণ ওর পাপা যদি ঘরে থাকে তাহলে ও ছেলেকে সামলায়। তো যাই হোক, এদিকে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিই, তারপর মুছে নেবো, আর ওদিকে খাবারটাও বসাবো। তো এই যে এদিকে ঘর দুয়ার পরিষ্কার করা হয়ে গেছে, ঝাড় দেওয়া মোছা সবটাই কমপ্লিট হয়ে গেছে। ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, এখন ছেলের জন্য খাবার বসিয়েছি। আজকে ছেলেকে সয়াবিনের তরকারি করে দিয়েছি। আর এই যে সয়াবিনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মানে ওই যে আমার দাদা এনে দিয়েছিল না একবার যে সয়াবিন, সেই সয়াবিন, বড় বড় সয়াবিন। তো দুটোর মতো রান্না করেছি, মানে সকালে ওকে একটা, দুপুরে একটা দেবো, আর রাত্রে একটা দেবো। তো যাই হোক, ওদিকে তরকারিটাও বসানো আছে। আর এদিকে দেখুন বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি হয়েছে, জানেন তো। তো ছেলে ওখানে খেলা করছে, ওর ঠাম্মির কাছে আছে। আর এই যে বৃষ্টি হচ্ছে, সব জল এসে আমাদের ঘরের সামনেটা জমা হচ্ছে, কারণ আমাদের এই জায়গাটা নিচু, তো ওদিকটা উঁচু, তো সেই কারণে ওদিকের সমস্ত জলগুলো এসে না আমাদের এই গেটের সামনেটায় জমা হয়। আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে, সেই কারণেই জল জমে গেছে। তো এখনও আকাশ পুরো অন্ধকার হয়ে আছে। ওর পাপা ফোন করেছিল, ও যেখানে আছে সেখানেও নাকি খুব বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এদিকে দেখুন ছেলের খাবারটা রেডি হয়ে গেছে। তো বললামই তো, রাতের জন্য মানে খাইয়ে তুলে রাখবো, তো সেই জন্য আলাদা করে বাটিতে করে তুলে রাখছি। তো এখন মানে দুপুরে একটা সয়াবিন ওকে দেবো, আর রাত্রেবেলা একটা সয়াবিন দেবো। তো এই জন্য দুটোকে আলাদা করে রাখছি, কারণ বেশি ঘাটাঘাটি করলে যদি আবার নষ্ট হয়ে যায়, সেই কারণে আলাদা করে তুলে নিচ্ছে আগে থেকে। আর একটু ঝোল ঝোল মতো রেখেছি, কারণ যাতে ও রুটিটা ভাতটা খেতে ওর সুবিধা হয়, কারণ ও তো আর ওই মানে শক্ত শক্ত খেতে পারবে না, একটু মানে ঝোল দিয়ে ভিজিয়ে নরম করে দিলে তাহলে একটু খাবে। তো যাই হোক, এদিকে দেখুন ও রেডি হয়ে গেছে, এখন ওকে খাওয়াবো। আর যাই হোক বন্ধুরা, আমি আমার ছেলেকে এখন খাওয়াবো, অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।